জাতীয় নির্বাচন ঘিরে দেশে গাড়ি কেনার প্রবণতা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন গাড়ি বেশি বিক্রি হচ্ছে। চলতি অর্থবছরের প্রথম 4 মাসে শুধু চট্টগ্রাম বন্দর থেকে খালাস হয়েছে ৩,৫০০-এর বেশি গাড়ি। এর শতভাগই রিকন্ডিশনড। সাইফুল ইসলাম শিল্পীর প্রতিবেদন। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে শুরু হয়েছিল দেশে রিকন্ডিশন গাড়ি আমদানির যাত্রা। বর্তমানে চট্টগ্রাম কাস্টমস হাউসের রাজস্ব লক্ষ্যমাত্রার বড় একটি অংশ আসছে এই গাড়ি আমদানি থেকে। বন্দর কর্তৃপক্ষ জানায়, আগে আমদানি করা গাড়ি বিক্রির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর অলিখিত শোরুম হিসেবে ব্যবহার করা হলেও হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সেই প্রবণতা অনেকটা কমে এসেছে। চট্টগ্রাম বন্দরের ১,২৫০টি গাড়ি রাখার ধারণ ক্ষমতার দুটি শেডে বর্তমানে গাড়ি আছে মাত্র ৮৬৭টি। ১০০টা গাড়ি আছে, যেটা ৩০ দিন অতিবাহিত হয়ে গেছে অকশনের জন্য। আরও প্রায় ৬০০-র উপরে গাড়ি আছে যেগুলো অন প্রসেস ডেলিভারি যাচ্ছে, ৩০ দিন অতিক্রান্ত এখনো হয়নি। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। তো এই গাড়িগুলো দ্রুত ডেলিভারি গেলে আমরা পরবর্তী গাড়িগুলো অ্যাকোমোডেট করতে সুবিধা হবে। চট্টগ্রাম কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বাজারে গাড়ির দাম তুলনামূলক কম হলেও বাংলাদেশে আমদানি করা গাড়ির বিপরীতে ৮০০ থেকে ৮৫০% হারে শুল্ক আরোপ করা হয়। চলতি অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে শুধু চট্টগ্রাম বন্দরে ৯টি বিশেষায়িত জাহাজে এসেছে ৩,৫০৪টি গাড়ি। এবছর ৪০০ গাড়ি বেশি আমদানি হয়েছে। নতুন গাড়ি আমদানি হয়নি বললে চলে। আমদানিকৃত গাড়ির মধ্যে প্রাইভেট কার, মাইক্রোবাস, হাইয়েস, অ্যাম্বুলেন্স উল্লেখযোগ্য আর কি। চলতি অর্থবছরের প্রথম ৪ মাসে শুধু চট্টগ্রাম বন্দরে খালাস হয়েছে ৩,৫০০-এর বেশি গাড়ি, যেগুলোর শতভাগই রিকন্ডিশনড। গাড়ি ব্যবসায়ীদের মতে একসময় বেঞ্চ, জাগুয়ার, হেরিয়ারের মতো বিখ্যাত ব্র্যান্ডের দামি গাড়ি আমদানি হলেও এখন পরিস্থিতি পাল্টে গেছে। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশে গাড়ি আমদানি বেশি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহারের জন্য কম দামের রিকন্ডিশন গাড়ি আমদানি হচ্ছে। চিটাগং বন্দরের যেহেতু ওয়ার্ক ট্রেন বেশি, যারা গাড়ি এনেছে খুব দ্রুত সময় গাড়ি বের হয়ে গেছে। বাট গাড়ি বন্দর থেকে খালাস হওয়া মানে বেচাকেনা বেশি হওয়া না। সত্যিকার অর্থে বেচাকেনা এখনো নির্বাচনী বেচাকেনা কিংবা লোকালি বেচাকেনা এখন ওরকম লাগে। ব্যবসায়ীরা আরও জানান, গাড়ির বাজারের এই অস্বাভাবিক উত্থান কতদিন চলবে তা নির্ভর করছে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি কতদিন স্বাভাবিক থাকবে এর উপর। পিন্টু হাজং, ৭১।